শীতের মরশুমে গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ৮ নম্বর টাউন বটদোয়ালি মণ্ডলের বিভিন্ন ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডে গান্ধীঘাট এলাকায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজে উপস্থিত থেকে গরিব ও দুস্থদের হাতে শীত বস্ত্র তুলে দেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেপি ৮ নম্বর টাউন বটদোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল দেশ সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিরা। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। দেখুন, ত্রিপুরা এখন সর্বপ্রথম রিফর্ম করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে চিফ সেক্রেটারিদের একটা সম্মেলন করেছে, 7-10 দিন আগে। সেখানে সমস্ত যারা রাজ্যের চিফ সেক্রেটারিরা এসেছিলেন বড় বড় রাজ্যে, তাদেরকে বলেছেন ইউ লার্ন ফ্রম দিস স্মল স্টেট, কি করে ওরা সম্ভব করেছে। এবং এই যে কন্টিনিউয়াস যে প্রসেস এখন আমাদের চালাতে হবে, আমাদের উপর দায়িত্ব আরো বেড়ে গেছে। আমরা চ্যালেঞ্জ, স্বামীজি বারবার বলছেন, স্বামী বিবেকানন্দজি, চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। চ্যালেঞ্জ যদি না নেই তাহলে কোনদিন জীবনের সামনের দিকে এগোতে পারবে না। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হবে তখনই যখন নিজেকে দুর্বল আপনি ভাবেন। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তাহলে দুর্বল, এবং এর থেকে ক্ষতিকারক আর কিছু হতে পারে না। আপনাকে সবসময় ইউ আর স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রংগেস্ট। এবং প্রতিটা মানুষকে আমরা সবসময় ঝিমিয়ে থাকি, এইভাবে জীবন, এইভাবে লাইফ, এই হয় নাই। প্রতিটি মানুষের ভিতরে কিন্তু ইনবিল্ট এক একজনের এক এক প্রকৃতির যে ইনোভেটিভ বিষয় ভগবান ভিতরে দেওয়া আছে। আমি নিজেকে আমরা চিনি না, নিজেদেরকে চিনতে হবে আমাদের। যখন ইউনাইটেড নেশনসে প্রধানমন্ত্রীজি এক নরেন্দ্র আমাদের ভারতকে চিনিয়েছে, রিলিজিয়াস কনভেনশনে এক নরেন্দ্র এসে আজকে দেশকে বাঁচিয়েছে। কি বলছেন উনি, যে আমাদের আজকে যোগা ইউনাইটেড নেশনসের কাছে আবেদন করলো যে সারা আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন আজকে যোগা দিবস হচ্ছে। যোগার মাধ্যমে যোগ প্লাস নট ব্রেক, অর্থাৎ নিজের মাইন্ড, নিজের সোল, নিজের বডি, ইন্টেলেক্ট, এই সবকটাকে একসাথে করা, অর্থাৎ নিজেকে চিনা। আর নিজেকে যখন চিনবেন তখন বুঝবেন যে আই এম স্ট্রঙ্গার দেন এনিওয়ান। আমরা এই জিনিসগুলো, এই ফিলোসফিগুলো বুঝি না। আমরা এখনো ওই কার্ল মার্কস, লেনিনবাদ আর ওই সোশ্যালিজম এইসবই চলতে থাকে, এবং সমাজবাদ। আর সামনে রেখে আমাদের